أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إلى آخره শুরুতে মহান রব্বুল আলামিনের প্রশংসা যাবতীয় গুণগান সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথে থাকার, হেদায়েতের পথে চলার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, যার আদর্শ আমাদের আদর্শ, সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে ইসলাম মুসলিম উম্মার জন্য একটা নিয়ামত, উম্মতে মুহাম্মদীর জন্য যে আমরা ইসলামের উপরে আছি, ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি, এটা যে কত বড় নিয়ামত, এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। দেখেন যে আমরা সাম্প্রতিক কালে যে দেখতেছি এই পরিবেশটা হয়তো সব জায়গাতে নাই, যে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত না করে, তার বন্দিগি না করে, কাকে আমরা বন্দিগি করতেছি, কার উপাসনা করতেছি, কার পূজা করতেছি। তো আল্লাহ তাআলা তো প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তার থেকেই তো আমরা সবাই। তো যিনি যে কারণে আমাদেরকে সৃষ্টি করলেন, সেই কারণ, সে উদ্দেশ্য, সে হাদাফ, সে লক্ষ্য থেকে আমরা দূরে সরে গেছি, বিভক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা তিনি বলেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো, মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি। অর্থাৎ মানব জাতিকে, যে মানুষ যে আল্লাহ সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে বলেন যে তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি অনর্থক। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? অবশ্যই আমার দিকে ফিরে আসতে হবে। তারপরে সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভাবে যে এমনিতে আমি তাদেরকে ছেড়ে দেব? মানে দুনিয়াতে আমরা চলতেছি, মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান, হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশের দিন আল্লাহ আমাদেরকে এমনিতে কি করবেন না, ছেড়ে দিবেন না। এটি তিনি বলতেছেন যে মানুষকে মনে করো আইয়ুতরাকা সুদা, তাদেরকে আমি এমনিতেই ছেড়ে দেব না, এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। অর্থাৎ তিনি মানব জাতি, আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যবর্তী যা কিছু আছে কেন তিনি সৃষ্টি করেছেন, অনর্থক মানে তিনি সৃষ্টি করেন, এটি তিনি বলতেছেন
যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা মুমিন, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, যারা হাসর নাসর বিশ্বাস করে, যারা আল্লাহর ইবাদত করে, তারা এটা স্বীকৃতি দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন যে যারা মুমিন তারা কি বলে যে হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আপনি এগুলো কি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুতরাং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে কি করেন, রক্ষা করিয়েন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে রক্ষা করিয়েন। কিন্তু যারা কাফের, যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, যারা অন্যের পূজা করে, অন্যের ইবাদত করে, তারা কি, তাদের সম্পর্কে বলেন যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। যারা কাফের, যারা আল্লাহর ছাড়া অন্যের উপাসনা করে, তাদের ধারণা এগুলো সবকিছু অনর্থক। আর তাদের সম্পর্কে বলেন যে ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার, যারা কাফের তাদের স্থান হবে কোথায়, জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কি, হতাশা। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র কার জন্য, আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন এটার জন্যই আল্লাহ মূলত সৃষ্টি করছিলেন। কিন্তু এখন কার ইবাদত করতেছে মানুষ, কার নাফরমানি করতেছে মানুষ, সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত বুক করে ইবাদত করতেছে কার, আল্লাহ ছাড়া অন্যের গায়রুল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানব মণ্ডলী বলতে সকল মানুষ, দুনিয়ার সকল মানুষকে তিনি বলেন যে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করছে একমাত্র কি, তার ইবাদত করার জন্য। তোমরা কার ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। সে রবের ইবাদত কি আমরা করি না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। আকাশ এবং জমিনের যিনি রব এবং এর মধ্যবর্তী যা কিছু আছে তার যে রব, তিনি বলেন যে এগুলো সৃষ্টি করছে ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, যে তুমি সেই রবের ইবাদত করো যিনি আকাশ জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু রবকে, প্রতিপালককে, সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুতরাং তার ইবাদত করো ওয়াসতাবির লিইবাদাতি, এবং তার ইবাদতের উপরে অবিচল থাকো। মানে ইবাদত যেন করলাম জন্য, তার উপাসনা করার জন্য, তার পূজা করার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ এখন বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আল্লাহর পূজা করে, বিভিন্নভাবে কি বিভক্ত হয়ে গেছে। কিন্তু এটা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য ছিল না। আচ্ছা, আমরা যে আল্লাহর ইবাদত করি, কেন আমরা আল্লাহর ইবাদত করব? আমরা যে আল্লাহর উপাসনা করি কেন, বা মানুষ যে আল্লাহর উপাসনা করে বা করবে, কেন আল্লাহ তাআলার ইবাদত করবে? আল্লাহ তাআলার ইবাদত আমরা এই জন্য করব যে তার সম্মানে, তার তাআজিমে, এবং আমরা সকলেই তার মুখাপেক্ষী। দুনিয়ার মানুষ সকলেই কি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা বলেন যে আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব মণ্ডলী, তোমরা তো দরিদ্র, তোমরা আল্লাহর কাছে কি দরিদ্র। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, তিনি অমুখাপেক্ষী। সুতরাং এই জন্য আমরা আল্লাহ তাআলার কি করব, ইবাদত করব। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? শুকরান লিনিআমিহি, আমাদের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা কি তার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন সূরা রহমানে অনেকবার বলেছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা অর্থাৎ মানুষ এবং জিন, যে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে। যে নিয়ামত আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, এই গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা তার কি করব, তার বন্দেগী করব, তার উপাসনা করব, তার পূজা করব। কিন্তু আমরা তার পূজা না করে, তার ইবাদত না করে, পূজা অর্থ কি একটা ইবাদত, আমরা অন্যের ইবাদত করি। অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা কিছু চেয়েছো আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। প্রিয় ভাইয়েরা, আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব?
জাহান্নামের ভয়ে, খাউফাম মিন নারিহি, যে জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করছে যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জিন, পাথর। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। সেই জাহান্নামের ভয় যদি আমাদের না থাকে তাহলে তো নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করবে, যারা মিথ্যাবাদী প্রতিপন্ন করবে, যারা আমার আদেশের অমান্য করবে, তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর ইবাদত করব। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর ইবাদত কেন করব? আমরা আল্লাহর ইবাদত করব জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। যে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে এই মানুষের জন্য, যে মানুষ যদি তারা ভালো কর্ম করে, ভালো ইবাদত করে, আল্লাহ রাসূলের আনুগত্য করে, তাহলে তিনি পুরস্কার হিসেবে কি দিবেন? জান্নাতে অফুরন্ত নিয়ামত তিনি কি আমাদেরকে দান করবেন। এই আশায় আমরা কি করব? আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে আপনি সুসংবাদ দিন যারা ঈমান আনে এবং যারা কি সৎ কাজ করে তাদের জন্য রয়েছে কি? জান্নাত, যার তলদেশে কি? নহর, নদী-নালা প্রবাহিত। প্রিয় ভাইরা, তাহলে যারা আল্লাহর ইবাদত করবে তিনি জান্নাতের উত্তরাধিকারী বানাবেন তাদেরকে। যারা আল্লাহর ইবাদত করবে না তার উত্তরাধিকারী তিনি কি? জান্নাতের উত্তরাধিকারী বানাবেন না। সম্পত্তিটা আমরা দুনিয়াতে দেখি, বাপ সম্পদ রেখে যায়, তার ওয়ারিস কে হয়? সন্তানাদি হয়। সুতরাং জান্নাতের ওয়ারাসাত তারাই পাবে যারা তার ইবাদত করবে। যেমন আল্লাহ তাআলা বলেন যে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা সেই জান্নাত যার উত্তরাধিকারী, নুরিসু মিন ইবাদিনা, অর্থাৎ আমার বান্দাদের মধ্য থেকে যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদেরকে আমি আর উত্তরাধিকারী বানাবো। কার উত্তরাধিকারী? জান্নাতের। সুতরাং জান্নাতের আশায় আমরা কি করি? আল্লাহ তাআলার ইবাদত করি। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? আল্লাহ তাআলার ইবাদত করব আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমরা দুনিয়াতে চলতে ফিরতে, কথায় বার্তায় কত গুনাহ করে থাকি, অভাব নাই। আমরা এই যে গুনাহ করতেছি, এই গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, সেই জন্য আমরা তার ইবাদত করি। অনেক আল্লাহর ইবাদত আমরা কেন করব? অনেক কারণ আছে, কয়েকটা আমি জাস্ট বলতেছি। যে আল্লাহ তাআলা বলেন ইনতাজতারিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে যে কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে আমি নিষেধ করছি, তা থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে তোমাদের গুনাহগুলোকে আমি কি করব? পাপ সমূহ মোচন করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থান আমি কি করব? প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবে? সম্মানজনক স্থান কোথায়? জান্নাত। প্রিয় ভাইরা, সেই জান্নাতের এসে আমরা কি করি? আল্লাহ তাআলার ইবাদত করি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? তিনি যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে দুনিয়াতে ভালো একটা অবস্থান দেন, তিনি যেন বিপদ আপদ থেকে আমাদেরকে কি করেন? রক্ষা করেন। আল্লাহ রাসূল বলছেন না যে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, যদি তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে তিনি তোমাদেরকে তুমি সবসময় তাকে সামনে পাবা। অর্থাৎ এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলার ইবাদত করব। এবং আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য কি অনেক রাস্তা ওপেন করে দিবেন, তিনি তার রাস্তাগুলোকে সহজ করে দিবেন। ফাসান ওয়াসিরুহু লিল ইসরা, তিনি তার জন্য অনেক পথগুলোকে কি সুগম করে দিবেন। এই জন্য আমরা কি করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? তার রহমতের আশায়, তার দয়ার আশায়, দুনিয়া এবং পরকালে। দুনিয়া এবং পরকালে তিনি যেন আমাদের প্রতি দয়াশীল হন, তিনি যেন আমাদের প্রতি অনুগ্রহশীল হন, এই জন্য আমরা তার ইবাদত করব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, যাকাত দাও, তাহলে তোমরা কি আল্লাহ তাআলা তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন, তোমাদের প্রতি তিনি রহম করবেন। এই জন্য কি আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এটা একটা আমানত। এই আমানতের আপনার কাছে যদি কেউ আমানত রাখে, আমানতের খেয়ানত যদি করেন, কি সেটা ঠিক হলো? তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর আমরা কি করতেছি? তার ইবাদত করতেছি না।
তিনি আমাদেরকে সম্মানিত করেছেন সমস্ত সৃষ্টি জগতের উপরে। যে সম্মানের কি রাখলাম আমরা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং অনেক সৃষ্টির উপরে তাদেরকে আমি সম্মানিত করেছি। আল্লাহ তাআলার সৃষ্টি কি শুধু মানুষ? দুনিয়াতে যে আমরা বলি 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত না, অগণিত মাখলুকাত। তাহলে সমস্ত মাখলুকাতের উপরে তিনি মানুষকে সম্মানিত করেছেন তার ইবাদত করার জন্য। সেই ইবাদতকে আমরা করি, এক ওয়াক্ত সালাত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না। আর আমাদের বিদ্রোহী ভাইরা দেখেন, তারা যাকেই বিশ্বাস করুক তার ইবাদত ঠিক মতনই করে। আর আমরা, প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এই যে কারণগুলো বললাম, সর্বশেষ যে কারণ সেটা হলো ইবাদতের যোগ্য একমাত্র তিনি, এই জন্য আমরা তার ইবাদত করি। ইবাদত করার যোগ্য মাবুদ, মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। ইলাহ অর্থ মাবুদ, আর মাবুদ অর্থ যার ইবাদত করা হয়। তাহলে মাবুদের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত করার যোগ্য একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে ইবাদতের যোগ্য সত্য কোনো কি নাই, মাবুদ নাই একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। তার মানে দুনিয়াতে অনেক মাবুদ আছে, অনেকের ইবাদত করা হয়, কিন্তু ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। এই দাওয়াতগুলো আমাদের দেওয়া উচিত। আমাদের হবিগঞ্জ মাশাআল্লাহ, আপনারা জানেন সৌদি আরবে প্রতি মাসে দিনে কি হয়, অগণিত অমুসলিম মুসলমান হচ্ছে, তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। আমাদেরও আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা থাকে, বসবাস করে, তাদেরকে কি করা উচিত? দিনের দাওয়াত দেওয়া উচিত। তাদেরকে ইসলামের সৌন্দর্য তাদেরকে বোঝানো উচিত। এক আল্লাহর ইবাদত করতে হবে, সেই দাওয়াত তাদেরকে কি দেওয়া উচিত। তাদের দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য যে খাসারা, এটা কি তাদেরকে বোঝানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সেই ভাইদেরকেও কি বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইসলাম এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই যে নিয়ামত যে আমরা পাইছি, ইসলাম ছাড়া কিয়ামতের দিন অন্য কোনো ধর্ম, দুনিয়াতে বহুত ধর্ম আছে, আছে না? বহুত ধর্ম আছে, বহুত দিন আছে, বহুত আকীদা আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম গ্রহণযোগ্য সেটা হলো কি? ইসলাম। সেই ইসলাম ধর্মেই আপনার জন্ম, সেই মুসলিম হিসেবে আপনি নিজেকে পরিচয় দেন, সেই মুসলিম পরিবারেই আপনি জন্মগ্রহণ করছেন। কিন্তু আমি কি সেই রবের মুসলিম শুধু নামেই মুসলিম, নাকি কামেও মুসলিম? সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন যে আল্লাহ আপনাকে না চাইতে মুসলিম হিসেবে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার একমাত্র ধর্ম যেটা গ্রহণযোগ্য ধর্ম সেটা হলো কি? ইসলাম। তিনি বলেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যত দিন আছে, যদি সে মানে কেউ সেটা আশা করে, যদি কেউ সেটা পালন করে, কিন্তু ফালা ইকবালা মিন, সেটা কি করা হবে না? গ্রহণ করা হবে না। তার মানে হিসাবের ময়দানে একমাত্র যারা মুসলিম, যারা ইসলাম ধর্মে যারা কি অনুসারী, তাদেরই কি হবে? হিসাব নিকাশ হবে। তাছাড়া অন্য ধর্মের কি নাই? কোনো হিসাব নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি কি বলছেন? সর্বশেষ যে আয়াত, যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে ইসলামকে দিন হিসেবে আমি তোমাদের জন্য কি করে দিলাম? মনোনীত করে দিলাম। প্রিয় ভাইরা, সুতরাং সেই মুসলিম হিসেবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুতরাং আমরা যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, তারই উপাসনা করি, তার উপাসনা থেকে যেন আমরা বিরত না হয়ে যাই। সেই নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমরা করি। দেখেন, মুসলিম পূর্ববর্তী অনেক নবী রাসূলরা কি তারাও দোয়া করেছেন। যেমন আমরা যদি দেখি, কয়েকটা উদাহরণ দেখি, যে নূহ আলাইহিস সালাম তিনি বলেন যে ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, লম্বা আয়াত, যে আমি আদিষ্ট হয়েছি যেন আমি কি? মুসলিম হই, মানে মুসলিম হয়ে যেন আমি কি? মৃত্যুবরণ করি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যে আমাদের দুইজনকে আপনি আপনার অনুগত করেন, মুসলিম করেন, এবং আমার যে বংশধর আছে তাদেরকে আপনি মুসলিম হিসেবে কবুল করেন। তারপরে দেখেন ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেন? তার সন্তানদেরকে মানে উপদেশ দেন, নসিহত করতে গিয়ে বলেন যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা খবরদার মৃত্যুবরণ করবে না মুসলিম না হয়ে। আল্লাহ তাআলার
মুসলিম মানে কি আত্মসমর্পণকারী, এর অর্থ কি আল্লাহর অনুগত হওয়া। সুতরাং মুসলিম শুধু নামে হইলে হবে না, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইতাআত করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তারপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম তিনি দোয়া করেন যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলাকে বলতেছে যে আপনি দুনিয়া এবং পরকালের অভিভাবক, আপনি আমার কে ওলি মানে আমার অভিভাবক, আপনি দুনিয়া এবং পরকালে, এবং তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আমি যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং মৃত্যুর পরে যেন কি আমি সৎ লোকদের কি মানে সহবত পেতে পারি, তাদের যেন সঙ্গ পেতে পারি, আপনি আমাকে তা কবুল করেন, এটা তিনি দোয়া করেন। এরকমভাবে বহু নবীরা কী করেন দোয়া করেন। আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালামের সময় কে আপনার রানী যাই বলি, আমরা বিলকিস বলি, যে যাই বলি না কেন, যে তৎকালীন যুগে সুলাইমান আলাইহিস সালামের যুগে যে প্রাসাদ, রানীর যে প্রাসাদ সাবা শহর বা সাবা যে জায়গা ছিল, সেই শহরটাকে যখন মানে কি জিন জাতি নিয়ে আসলো, তখন সেই রানী তিনি দোয়া করেন, দেখেন কি যে রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন। তিনি বলতেছে যে রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। তার মানে সে কি রবের আল্লাহ তাআলার ইবাদত করতো না, আল্লাহ তাআলার বিশ্বাসী ছিল না, সে আমি আমার নফসির উপরে জুলুম করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন, আমি এই বিশ্ব জগতের যে প্রতিপালক আমি তার উপর আত্মসমর্পণ করছি। সুলাইমান আলাইহিস সালামের সাথে আমি এই বিশ্ব জগতের প্রতিপালকের উপর কি করলাম, আত্মসমর্পণ করলাম, মানে আমি মুসলিম হয়ে গেলাম। তার মানে আগে পরে বর্তমানে সকলকে কি করতে হবে, মুসলিম হইতে হবে। মুসলিম হইলে তাহলে আপনি কি দুনিয়াতেও নাজাত পাবেন, পরকালেও নাজাত পাবেন। তাছাড়া কি পরকালে আপনার দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই জন্য একটা দোয়াই আছে, আমরা জানি, আমরা অনেকেই পড়ি যে রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অর্থাৎ আমি আল্লাহকে রব হিসেবে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি কি সন্তুষ্টি। প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি তাহলে আমাদের পরিণতি কি ভালো হবে না খারাপ হবে? আমাদের জাহান্নাম ছাড়া কি আর কোনো পরিণতি থাকবে না। এবং এই দিনটাই সত্য দিন, ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, সেটা আপনি বিশ্বাস করেন আর না করেন, কাফেররা বিশ্বাস করুক আর না করুক, অনেকে বিশ্বাস করে কিন্তু মানতো না। যেমন একটা ঘটনা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা কে, আবু তালেব, তিনি দিনের জন্য কি না করছে, রাসূলের জন্য কি না করছে। যখন কাফেররা রাসূলের মানে যখন আল্লাহ রাসূল এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরের যারা লিডার, যারা মুশরিক, তারা রাসূলের কাছে চলে আসলো, রাসূলকে বিভিন্নভাবে নিষেধ করলো যেন এই দাওয়াত থেকে তিনি কি মানে সরে যান। তারপরে তাকে না পেয়ে কার কাছে আসলেন, তার চাচা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেবের কাছে আইসা বললেন যে তিনি আবু তালেবের কাছে এসে বললেন যে ইন্না ইবনা আখিকা ইউযিনা ফি নাদিনা ওয়া মাসজিদিনা, তারপরে বলেন ফানহাহু আন ইযাইনা, অর্থাৎ তিনি বললেন যে আপনার যে বাতিজা তিনি আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের উপাসনা যাদের করি তাদেরকে নিয়ে কথা বলে, বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দেয়, আপনি তাকে কি নিষেধ করেন যেন সে কি না করে, আমাদের উপাসনা সম্পর্কে সে কোনো কথা না বলে। তারপরে আবু তালেব তার ছেলেকে বললেন আকিল যে তুমি মুহাম্মদের কাছে যাও, তাকে নিয়ে আসো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন আয়েশা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ইবনা আখি ইন্না বানি আম্মিকা ইয়াজউমুনা আন্নাকা তুযীহিম ফি নাদিহিম, তিনি বললেন যে তোমার যে এই যে চাচাতো ভাইরা আছে বা যারা আছে তারা বলতেছে যে তুমি তাদেরকে কষ্ট দিচ্ছ, তাদের ইলা সম্পর্কে, তাদের মাবুদ সম্পর্কে তুমি কথা বলো, তাদের উপাসনা সম্পর্কে তুমি কথা বলো। যখন এই কথা বলেন আল্লাহ রাসূল বললেন যে ফাহালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ইলাস সামা, আল্লাহ রাসূল তিনি আকাশের দিকে তাকাইলেন, ইশারা করলেন, করে তিনি বললেন যে হাল তারাউনা হাদিস শামস, তোমরা কি সূর্যটাকে দেখতে পাচ্ছ? যারা কাফের লিডার তাদেরকে বলতেছে, যারা কার ইবাদত করতো, মূর্তির ইবাদত করতো। কাবা ঘরে কয়টা মূর্তি ছিল?
360টা মূর্তি ছিল, বিভিন্ন লাত মানাত উজ্জা, তারা বিভিন্ন মূর্তির কি করতো, তারা উপাসনা করতো, নিজেরাই মূর্তি বানায় তার কি করতো, উপাসনা করতো। সেটা অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে যখনই মানুষ আল্লাহ তাআলার ইবাদত থেকে, উপাসনা থেকে, তার আনুগত্য থেকে সরে গেছে, তখনই তিনি কি করছেন, নবী রাসূল পাঠাইছেন মানুষদেরকে সঠিক পথে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, তার ইবাদত করার জন্য। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তা আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি সূর্যটাকে দেখতে পাচ্ছ? তখন তিনি বললেন না, হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন যে এই সূর্য থেকে একগুচ্ছ আলো বা আমি মানে আগুনের স্ফুলিঙ্গ যেমন নিয়ে আসা আমার পক্ষে কি সম্ভব না, যে দিনের দাওয়াত দিচ্ছি আমি, এই দিনের দাওয়াত থেকে সরে যাওয়া আমার পক্ষে কি সম্ভব না। এই সূর্য থেকে আগুন নিয়ে আসা কি রাসূলের পক্ষে সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব, যেমন চাঁদ দ্বিখণ্ডিত করছে, কিন্তু তাদের মধ্যে কি অসম্ভব। তো কথা হলে যে এখান থেকে যেমন আগুনের একটু কি আগুন আনা অসম্ভব, আমার পক্ষে দিনের দাওয়াত থেকে সরে যাওয়া কি অসম্ভব। তখন দেখেন আবু তালেব তিনি কি বললেন যে মা কাযাবনা ইবনু আখি ফারজিউ ক্বালা ফারজিউ। তখন আবু তালেব বললেন যে আমার বাতিজা যা বলছে সেটা কি, তাকে আমি মিথ্যাবাদী বলতে পারি না, কারণ সে সবসময় কি বলে, সত্য কথা বলে, সুতরাং তোমরা ফিরে যাও। তারা ফিরে গেল। এখানে কথা বলার উদ্দেশ্য হলো যে আবু তালেব জানতেন এটা কি ধর্ম, সত্য ধর্ম, রাসূলের দিন সত্য এবং যার ইবাদত করা হচ্ছে এইগুলোকে মিথ্যা, কিন্তু তারপরেও কি তারা সেই হেদায়েত বা ঈমান এনে তিনি কি করতে পারেন নাই, মৃত্যুবরণ করতে পারেন নাই। কিন্তু আপনারা কি ঈমানের উপরে আছেন না, ইসলামের উপর আছেন না, হেদায়েতের উপরে আছেন না, কিন্তু আমরা সেই রবের কতটুকু কৃতজ্ঞতা আদায় করি। মৃত্যুর পরে কি যতই আপনি চেষ্টা করেন তখন কি আপনি আবার সেই রবের ইবাদত করতে পারবেন, আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন? ইসলাম যে নিয়ামত, তখন আপনি সেই নিয়ামত এটা বুঝলে হবে না, এখনই আপনাকে কি বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন জানেন, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনশীল, পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কল্পটাকে তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত করো, ঠিক রাখো, কায়েম রাখো। কারণ মানুষ কখন তার ঈমান চলে যাবে কেউ জানে না। কে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, কে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আমরা কেউ জানি না। এই জন্য ঈমানের উপর যেন আমি থাকতে পারি, ঈমান নিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আমাদের কি করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত। কারণ এই দিন সত্য ধর্ম, এই সত্য ধর্ম থেকে যেন আমরা বিচ্যুতি না হয়ে যাই, এই সত্য ধর্ম থেকে যেন আমরা দূরে সরে না যায়। এই ধর্মটা, দিনটা যে সত্য ধর্ম, এটা কারা বুঝছে, জিন জাতিরা বুঝছে। যখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন কোরআন তেলাওয়াত কারা শুনছিল, জিনেরা শুনছিল। জিনেরা শুনে তারা দেখেন কি বললো, যে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। তারা জিন জাতি যখন আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন শ্রবণ করলো, কোরআন শোনার পরে তার একে অপরে তারা কি বলতেছে যে ইয়া কওমানা, হে আমাদের কওমের লোকেরা, ইন্না সামি'না, আমরা এমন কিতাব শুনলাম, উনজিলা মিন বা'দি মূসা, যেটা মূসা আলাইহিস সালামের পরে অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, অর্থাৎ মূসা আলাইহিস সালামের যে কিতাব ধর্ম সেটাকে সত্যায়নকারী, তারপর অবতীর্ণ হয়েছে, এটা সত্য ধর্ম, সঠিক পথে পরিচালিত করে। সুতরাং সেটা কি করতে হবে, মানতে হবে। তাহলে আমরা যে ধর্মের উপরে আছি, এই ধর্মটা কি সত্য ধর্ম। এই জন্য আমরা সর্বদাই যেন হেদায়েতের উপরে থাকতে পারি। দেখেন আমরা প্রত্যেকটা সালাতে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো সরল সঠিক পথে। খাঁটি মনে যদি কেউ দোয়া করে, অবশ্যই আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবেন, অবশ্যই তাকে যে নাজাতের পথ সেটা আল্লাহ তাআলা তাকে দেখাবেন। প্রিয় ভাইরা, সুতরাং যদি আমরা আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করি, গায়রুল্লাহর ইবাদত করি, সেটা কি, সেটা দুনিয়া এবং পরকালে তার জন্য কি পরিণতি ছাড়া, মানে ভয়াবহ পরিণতি ছাড়া কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং কি তার বাবার ঘটনা, তার বাবা কিসের ইবাদত করতো, মূর্তি পূজার ইবাদত করতো না। কোরআনে কিন্তু ঘটনাটা সুন্দরভাবে তিনি বর্ণনা করেন। আল্লাহ তাআলা কি বর্ণনা করেন, কাদের জন্য, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, তাদের জন্য এটি একটা নমুনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটা বলে শেষ করব ইনশাআল্লাহ, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন
যে স্মরণ করি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে তিনি সত্য নবী ছিল। দেখেন দাওয়াতের কি সুন্দর পদ্ধতি, সুবহানাল্লাহ। বাবা এবং ছেলের কথোপকথন, বাবা এবং পুত্রের কথোপকথন কত সুন্দর। একজন আরেকজন কি দ্বীনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি বলেন যে তার বাবাকে বলেন ইয়া আবাতি, হে আমার বাবা। আজকে আমরাও তো যে এক ভাই সহি আকীদার অনুসারী, কিন্তু মা বাপ কি সহি আকীদার অনুসারী না। এই মা বাবা আর সন্তানের মধ্যে কি ঝগড়া জাগা কত কিছু আমরা শুনতে পাই। কিন্তু দেখেন সন্তান তার বাবাকে দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, কেন আপনি এমন কিছুর ইবাদত করেন যে মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে কিছু শুনতেও পাই না, দেখতেও পাই না, আপনার কোনো উপকারেও আসে না, কেন আপনি তার ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সুবহানাল্লাহ, তার বাবা তার বংশ তার গোষ্ঠী কার ইবাদত করতো? ওই মূর্তি বানায়া তার ইবাদত করতো। যে তিনি আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠাইবেন, তাকে নবী করবেন। তো তিনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে আপনি কার ইবাদত করেন যে শুনতে পাই না, দেখতে পাই না, আপনার কোনো কাজে আসে না, আপনার দোয়া কবুল করতে পারে না, আপনি তার ইবাদত কোনে করেন? তারপরে তিনি আবার বলেন যে ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যেটা আপনার কাছে কি নাই, মা লাম ইয়াতিকা, সেই জ্ঞানটা আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে কি সরল সঠিক পথে পরিচালিত করব। আর আপনি আমি কি, আপনাকে কি কেউ দাওয়াত দিতে হয় যে আপনি মুসলমান হন, আল্লাহর ইবাদত করেন? আপনাকে আমাকে কেউ দাওয়াত দিতে হয়? দাওয়াত দিতে হয় না। কত বড় নিয়ামতের উপরে আপনি আমি আছি আপনি জানেন? সুবহানাল্লাহ। সেই নিয়ামত আমরা কি ভুলে গেছি? সে হাদাফ উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। আমরা নিজেরা আল্লাহর ইবাদত করি এবং যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাদেরকে আমরা আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে আমাদের দাওয়াত দেওয়া উচিত। প্রিয় ভাইরা দেখেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া আবাতি, হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। তার মানে আল্লাহ ছাড়া যার ইবাদত করে সেটা কি শয়তান। তিনি বলেন যে আপনি কি লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান দয়াময় পরম করুণাময় আল্লাহ তাআলার কি অবাধ্য, সুতরাং আপনি সেই শয়তানের কি করিয়েন না, ইবাদত করিয়েন না। তারপরে তিনি আবার বলেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছি যে দয়াময় আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হইবেন আপনি। তার মানে আল্লাহ ছাড়া যারা অন্যের ইবাদত করে তারা কিসের সম্মুখীন হবে? আযাবের সম্মুখীন হবে। তারপর আল্লাহ তাআলার দেখেন ঘটনাটা কত সুন্দরভাবে বলেন যে তারপরে বলেন যে ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর শয়তান হবে আপনার বন্ধু। যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেন শয়তান হবে আপনার কি বন্ধু, আর শয়তান কি অভিশপ্ত। তারপরে তার বাবা কি বলে দেখেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাসনা থেকে অর্থাৎ আমার ইলাহ থেকে কি তুমি বিরত হয়ে যাচ্ছ, তুমি বিমুখ হয়ে যাচ্ছ? বাবা একজনের ইবাদত করে আর সন্তান কি আরেকজনের ইবাদত করে। দেখেন তারপরে তিনি ধমক দেন লা ইল্লাম আনতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তোমার যে বিশ্বাস তোমার যে আকীদা সেটা থেকে যদি তুমি বিরত না হও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলব। দুনিয়াতে আমরা এখন এই পরিস্থিতির শিকার হই কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনিও কি তার বাবার সাথে এই ধমকি হুমকির কি সম্মুখীন হয়েছিলেন যে তুমি যার ইবাদত করো, যার কথা বলতেছো, এটা থেকে বিরত না হইলে তোমাকে কি করব? পাথর নিক্ষেপ করে তোমাকে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এবং চিরতরে তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি যদি আমি যার ইবাদত করি, যার উপাসনা করি, তার উপাসনা যদি তুমি না করো, তাহলে সারা জীবনের জন্য তুমি আমাকে ছেড়ে কি করো? চলে যাও। আমার বাড়িতে আমার ঘরে আমার সাথে সম্পর্ক রাখার কি দরকার নাই। প্রিয় ভাইয়েরা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন ওয়ালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অনেকে এই ধরনের সালাম দেন, সালামুন আলাইক, দেখবেন সালাম দিতে গিয়া বলে কোরআনে এইভাবে আছে, কোরআনে তো আসসালামু আলাইকুম নাই।
মানে এই দলিলটা দে সালামুন আলাইক, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আসসালামু আলাইকুম এই পদ্ধতিটা কি হাদিস আমরা পাই? এইভাবে বলা যাবে না। সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তারপরে তিনি বলেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করি, কারণ তিনি আমার প্রতি দয়াশীল। আল্লাহ আপনাকে চাইলে ক্ষমা করতে পারেন। তারপরে তিনি দেখেন তিনি সেখান থেকে চলে গেলেন। ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ঘটনা, লম্বা ঘটনা, যে আমি কি করতেছি, আপনি যারা ইবাদত করেন, আপনাকে সহ আপনি যার ইবাদত করেন, আমি এগুলো কি করলাম, সব পরিত্যাগ করলাম। এবং সেই রবের কাছে আমি দোয়া করি, সেই রব আমাকে কি করবেন না, আমাকে ব্যর্থ করবেন না, আমাকে হতাশ করবেন না, আমাকে দুর্ভাগা করবেন না। ফালাম্মা আতাজালাহুম ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। দেখেন, সে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তার উপাসনা করার জন্য তিনি কি করলেন, তার বাপকে, তার বংশকে কি করলেন, পরিত্যাগ করলেন। পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি দিলেন, তাকে ইসহাক দিলেন, ইয়াকুব দিলেন, তাদেরকে নবী বানাইলেন। এবং লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। কিন্তু এখানে কথা হলো যে বাবা মা যে ধর্মের উপরে আছে, সেই ধর্মের দোহাই দিয়ে, সে আকীদার দোহাই দিয়ে, সে বিশ্বাসের দোহাই দিয়ে কি আপনি নাজাত পেতে পাইবেন? কখনো না। আমার বাবা কোন আকীদার উপর আছে, কোন দিনের উপরে আছে, কোন বিশ্বাসের উপরে আছে, সেটা দেখার কি অপশন নাই। আপনি দেখতে হবে সত্য দিন, সত্য ধর্ম, সত্য আকীদা, সত্য দিনটাকে আপনাকে খুঁজে নিতে হবে। সেটা আমার বাবার বিরুদ্ধে হোক, আমার বংশের বিরুদ্ধে হোক, আমার গোষ্ঠীর বিরুদ্ধে হোক, সেটা যায় আসে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে যে যদি শিরকের কথা মা বাপ বলে, তা সেই ক্ষেত্রে কি মা বাবার আনুগত্য কি করা যাবে? আনুগত্য করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন, সঠিক বুঝ, সঠিক আকীদা বুঝার এবং যে নিয়ামত, যে হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামের উপরে থেকে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد أن جعلتنا من أمة محمد عليه الصلاة والسلام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাইরা, আমরা একটা দোয়া যেন সবাই পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব। আর দুনিয়ার জীবনটা সামান্য জীবন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন কি, এই দুনিয়ার উপভোগ, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার সৌন্দর্য, মাতাউদ দুনিয়া, মাতা মানে কি আপনার, এটা অনেক অর্থ। যে মাতা, দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, আপনি আনন্দ, ফুর্তি, উৎসাহ, মাতাউদ দুনিয়া কলিল, খুবই নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আর যে তাকওয়াবান হয়, যে পরহেজগার হয়, সেই পরকালটাই তাদের জন্য কি উত্তম। আর পরকালের চিন্তাই যেন কি আমরা করি। আমরা সকলেই কি পরকালমুখী হই। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালমুখী হওয়ার, ঈমানের সাথে চলার এবং থাকার তৌফিক দান করুন সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, মা বাবা, আত্মীয় স্বজন, সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আমরা আমাদের যে সমস্ত ভাইয়েরা হেদায়েতের পথে নাই, যারা বেদিনের উপরে আছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ঈমান দেন, তাদেরকে সঠিক আকীদা বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন কুল্লি খাইর ওয়া নাউযু বিকা মিন কুল্লি শার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।